হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা হলো হেলদি নাস্তা রেসিপি। নাস্তাগুলো খুবই মজা। এ ধরনের মজার মজার রেসিপিতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখনও সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটাতে টাচ করে যাবেন। আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, শুরুতে আমি এখানে একটা কলা ছিলে নিয়েছি। এখানে কাঁটা চামচের সাহায্যে কলাটা একটু থেতো করে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো টক দই নিচ্ছি। আমি আমার পরিমাণে একসাথে নিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই 2 চামচ মেপে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 পিসের মতো পেঁপে। পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল এবং কলাটাও মিষ্টি। আমি এই নাস্তা রেসিপিতে কোনো ধরনের চিনি অ্যাড করব না। যদিও রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খুবই হেলদি। ছোট থেকে মুরব্বীরা পর্যন্ত এই নাস্তাটা খেতে পারবে। আমি কাঁটা চামচ দিয়ে এভাবে 3টা উপকরণ একসাথে মিশ্রণ করে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডারও করে নিতে পারেন। এতে করে সময় অপচয় হবে না। আমি ব্লেন্ডারে দিয়ে করছি না, কারণ এখানে আমার ঘরে বেবি আছে। বেবিরা খুব ঝামেলা করে ব্লেন্ডারে কিছু একটা করতে গেলে, কারণ কারেন্টের আশেপাশে বেবিরা গেলে আমার খুবই ভয় লাগে। এই নাস্তা রেসিপিতে আমি কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অ্যাড করছি না। 3টা উপকরণ এভাবে মিশানো হয়ে গেলে আমি একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। আমি 240 ml সুজি অ্যাড করলাম। সাথে করতেছি একটা ডিম। ডিমটা এভাবে করে কাঁটা চামচ দিয়ে ভালো করে পাঠিয়ে নিচ্ছি। কলা, দই, পেঁপে, সুজি সবগুলো উপকরণ এভাবে করে আবারও মিক্স করতেছি। এই মিশ্রণটাতে ফেটে রাখা ডিমের সবটুকু অংশ একসাথে মিক্স করে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ এভাবে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। একটা ফ্রাই প্যান গরম করে ওখানে ঘি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি মিশ্রণটা পিঠার আকারে গোল গোল করে ফ্রাই প্যানে অ্যাড করে দিচ্ছি। চুলার তাপমাত্রাটা একদম মিডিয়াম থেকেও ছোট করে রেখে দিছি। খুবই ধৈর্য নিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন, এতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে, ফুরে যাবে না। এভাবে করে গোল গোল করে দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে প্রায় 10 মিনিটের মতো হালকা তাপে রান্না করে নিলাম। এক কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো পিঠা এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। চুলাটা একদম ছোট করে দিয়ে আমি এভাবে উল্টানোর পর ঢাকনি দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিচ্ছি। আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে এক পাশে একটু লালচে টাইপসের হয়ে গেছে, অন্য পাশটাও সেম হওয়ার জন্য এভাবে করে উল্টিয়ে আবারও ঢাকনি দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। আবারও বলছি, চুলাটা একদম লো হিটে করে রাখবেন, যাতে করে অতিরিক্ত পিঠাগুলো ছেঁকা লেগে না যায়। ছেঁকা লেগে গেলে কি হয়, এমনি কালো কালো টাইপসের ভাব চলে আসবে বাহিরে থেকে ঠিকই, কিন্তু ভিতরে ভালো করে সিদ্ধ হবে না। এবার দেখুন আমার পিঠা রেসিপিটা রেডি। এখন একটা একটা করে নামিয়ে রাখছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর হেলদি নাস্তা বানানো যায়। নাস্তা রেসিপিটা আপনাদের মনে কতটুকু জায়গা করে নেয় জানি না। যদি কোনো ধরনের নাস্তা রেসিপিতে ভুল হয় ক্ষমার চোখে দেখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপি ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ করবেন এবং শেয়ার করবেন।
আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা কিচেন। সবাইকে আগামী নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।